আবারও গ্রেফতার বাংলাদেশি সন্দেহভাজন মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করা হলো। গতকালের পর আবারও অনুপ্রবেশকারী গ্রেফতার। ঘটনা মার্কুই স্ট্রিটের। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। 12 বছর ধরে বাংলাদেশে যাতায়াত করত এই আবিদুর রহমান। 2023 সাল থেকে খিদিরপুরে বসবাস তার। কলকাতা থেকে আবারও গ্রেফতার বাংলাদেশি সন্দেহভাজন বাংলাদেশি গ্রেফতার মার্কুই স্ট্রিট থেকে। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বারবারই দেখা যাচ্ছে একের পর এক জঙ্গি গ্রেফতার, এবং এরা গতকালও আমরা দেখেছি, এবং বারবার এই প্রশ্নটাই উঠছে যে তারা কিভাবে এতদিন ধরে কলকাতায় বসবাস করছে এবং এভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে কিভাবে তারা থাকছে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে। একেবারেই দেখো, বছর শেষ এবং বর্ষবরণের এই সময়টাতে পার্ক স্ট্রিট চত্বরে বহু মানুষের জমায়েত হয়, এবং সেক্ষেত্রে পড়শি রাজ্য থেকেও অনেক মানুষজন আসেন, এবং সেই আবহে একজন সন্দেহজনক বাংলাদেশি যাকে গ্রেফতার করা হয়েছে মার্কুই স্ট্রিট থেকে, গতকাল রাতে পুলিশ তল্লাশি চালিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করে, এবং ইতিমধ্যে তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে। আজকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। এবং এই মোহাম্মদ আবিদুর রহমান, যার সম্বন্ধে যে তথ্য এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত আমরা পাচ্ছি, যে 2023 সাল থেকে খিদিরপুর এলাকায় পাকাপাকি ভাবে বসবাস করছিল এই হামিদুর রহমান। সেক্ষেত্রে আমাদের রাজ্যে থাকার ক্ষেত্রে কোনো বৈধ নথি সেভাবে তার কাছে পাওয়া যায়নি, এবং 12 বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তার যাতায়াত ছিল। এই ব্যক্তির কাছ থেকে বেশ কিছু ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলো কিভাবে বানানো হলো সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এবং আরো যে বিষয়টা, যে খিদিরপুর এলাকায় তার এই যে ডেরা বা যেখানে তিনি থাকতেন, সেখানে কি কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কাদের সঙ্গে যোগাযোগ ছিল এই ব্যক্তির, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং তিনি যে বাংলাদেশি নাগরিক, তিনি যে আদতে বাংলাদেশের বাসিন্দা, সেই বিষয়টা তিনি জেরায় একেবারে স্বীকার করে নিয়েছেন। তো সব মিলিয়ে এই সন্দেহজনক এই ব্যক্তিকে গ্রেফতারের পরে তাকে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং কোথা থেকে তিনি নথিগুলো বানিয়েছিলেন সেই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং আরো একজন বাংলাদেশি গ্রেফতার হলেন কয়েক সপ্তাহ আগেও, তোমার মনে থাকবে যে মার্কুই স্ট্রিট থেকেই একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল, এবং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ সামনে আসে। তো সব মিলিয়ে বিভিন্ন জায়গায় এই অনুপ্রবেশের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অনুপ্রবেশকারীরা তারা সীমান্ত এলাকাগুলিকে ব্যবহার করে আমাদের রাজ্যে চলে আসছেন এবং অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এবং এই মোহাম্মদ আবিদুর রহমান 37 বছর বয়সী এই যুবক, যাকে গ্রেফতার করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে কেন এভাবে ছাড়পত্র, কিভাবে পাচ্ছে এরা ছাড়পত্র, কিভাবে হচ্ছে এভাবে আধার কার্ড তৈরি, ভোটার কার্ড তৈরি, কোথাও কি পুলিশ ভেরিফিকেশনের সমস্যা থেকে যাচ্ছে, নানান রকম প্রশ্ন কিন্তু উঠছে মৌমিতা। যেভাবে আমরা দেখছি একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।